বন্ধুরা, পাবদা মাছের ঝাল তো অনেক রকমভাবেই খেয়েছো। একবার এভাবে পাবদা মাছের ঝোল অল্প মশলায় টমেটো দিয়ে খেয়ে দেখো, কত সুন্দর খেতে লাগে। গরম ভাতে আর কিছুই লাগবে না, এই এক মাছের ঝোল দিয়েই খাওয়া হয়ে যাবে। আশা করছি এই হালকা মশলায় করা রেসিপিটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে তোমরা অবশ্যই পাশে থেকো, ছোট করে একটা কমেন্ট করে জানিও যদি পুরোটা দেখা হয়ে যায় তখন। আর নতুন কোনো বন্ধুরা থাকলে তারা রেসিপি দেখার পরে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখো, পাবদা মাছগুলোকে আমি নুন আর হলুদ খুব ভালোভাবে মাখিয়ে একটু রেখে দেব। এরপরে আমি নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, মাখিয়েছি। এরপরে একটুখানি কাঁচা সর্ষের তেলও এর মধ্যে মেখে নেব, তাহলে কি মাছটা মোটামুটি যখন কড়াইতে দেয়া হবে তখন ফাটবে না। এই সর্ষের তেলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মাছটাকে মাছের গায়ে লাগিয়ে নিয়ে এবার কড়াইতে দেখো একটু তেল গরম করতে বসিয়ে একটু নুন দিয়ে দিলাম। একটু নুন দিয়ে আর সামান্য হলুদ দিয়ে দেব। এগুলো করা এই জন্যই, যেহেতু আঁশ ছাড়া মাছ, মানে কড়াইতে দিলেই তো ফাটে, তা যেটা ফাটাটা যাতে একটু কম হয় সেই জন্যই মাছগুলো দেওয়ার আগে একটু নুন হলুদ দিয়ে দিলাম। এবার দেখো মাছগুলো আমি একটু এমনি আমরা সর্ষে দিয়ে করলে যেমন একটু অল্প ভাজি, এটা একটু বেশি ভাজবো যেহেতু একটু ঝোল টাইপের করব মাছগুলো। তাই একটু এমনি সময়ের যেমন ঝাল করলে একটু হালকা ভাজা হয়, তার থেকে একটু বেশি ভাজা আমি করলাম। সবকটা মাছ আমি এভাবে ভেজে নেব, ভেজে তুলে রাখবো কড়াই থেকে। আর বন্ধুরা, খুব কম মশলাতে কিন্তু আমি রান্নাটা করব, একদমই কম মশলা। দেখো, শুধু টমেটো নিয়েছি দুটো মাঝারি সাইজের, আর রসুন কুচি করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। আমি কিন্তু এর থেকে বেশি কিছুই আর দেব না। তোমরা দেখতে থাকো আর এভাবে করে তোমরা দেখো কতটা টেস্ট হয়। এমনি হাফ চামচ কালো জিরে এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে আমি রসুন কুচিগুলিকে দিয়ে দেব। রসুন কুচোগুলোকে দিয়ে কাঁচা লঙ্কাটাও কুচো করে রেখেছিলাম, আমি কাঁচা লঙ্কাতেই করছি। আমি এখানে গুঁড়ো লঙ্কা দেবো না, ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না। আর একটুখানি আদা দিয়ে দিলাম কুচিয়ে। এবার এটাকে খুব ভালো করে একটু লাল লাল করে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি দেখো টমেটো দুটোকে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো দুটো আমি দিয়ে দিলাম। তোমরা এভাবে করে দেখো বন্ধুরা, এত সুন্দর টেস্ট হয় আর কালারটা তো অসাধারণ। এখানে একটুখানি হলুদ, একটু নুন দিয়ে দেব সামান্য, দিয়ে আর একটুখানি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করেছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি একটু কালারের জন্য, কালারটা যাতে খুব সুন্দর হয় সেই জন্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এখানে দিয়েছি। আর কিছু দেবো না বন্ধুরা, এই সামান্য মশলাই কষিয়ে নিয়ে আমি এখানে জল দিয়ে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা এখনই কতটা সুন্দর লাগছে টমেটোটা দেওয়ার কারণে। আর যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, ঝোলটা দেখে মনে হচ্ছে একেবারে টকটকে একেবারে লাল ঝোল, কিন্তু কোনো ঝাল কিন্তু সেরকম হয়নি। আর আমাদের বাড়িতে তখন বাচ্চা, ছোট বাচ্চা ছিল ঘরে, তাই ঝালটা একটু কমই দিয়েছিলাম, যাতে এমনভাবে করলাম যাতে বাচ্চারাও খেতে পারে। আর পরে আবার সামান্য একটু ঝোলে নুন দিয়ে দিলাম, যেহেতু ঝোলে নুনটা কম ছিল, নুনটা দেয়া ছিল না, তাই সামান্য একটু নুন আমি তখন দিয়ে দিলাম। এবার মাছগুলোকে একে একে দিয়ে বন্ধুরা আমি বেশিক্ষণ রাখবো না, কারণ এটা তো নরম মাছ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই।